জেএনইউতেও হস্টেল ক্রাইসিস দেখা দিচ্ছে কয়েক বছর ধরে। লাইব্রেরিতে ফান্ড কাট ৫০% বেশি ফান্ড কাট জেএনইউতে হয়েছে এবং তার বিরুদ্ধে লাগাতার বাম প্রগতিশীল ছাত্ররা এই লড়াইটা লড়েছে এবং জেএনইউ এসইউতেও এই লড়াইটাকে আগে নিয়ে যাওয়ার জন্য আমাদের যে লেফট ইউনিটি প্যানেল কথা বলেছিল এবং তাতে ভরপুর সমর্থন তারা পেয়েছে। গোটা দেশে ছাত্র আন্দোলনের বা স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশনের কি প্রেক্ষাপট? তো আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সময়ে দাঁড়িয়ে যে বিভিন্ন রাজ্যে ছাত্র আ ইউনিয়নের যে ইলেকশন বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে সেটা বন্ধ। আর আমি যে রাজ্য থেকে আসি ওয়েস্ট বেঙ্গল সেখানেও গত আ ১২-১৩ বছর ধরে ছাত্র ইলেকশন হচ্ছে না কলেজ ক্যাম্পাসে। আর সেই কাজটা যেমন বিজেপি, আরএসএস খুব কঠোরভাবে করছে যেখানে তাদের রাজ্যে সরকার আছে এবং সেন্ট্রাল ইউনিভার্সিটিতেও খুব কিছু সংখ্যায় সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন হয় নিয়মিত। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে জেএনইউতে লাগাতার আমরা জানি যে কিভাবে বাম প্রগতিশীল ঐক্য আ ছাত্র ইউনিয়নে থেকেছে এবং লড়েছে এবং পন্ডিচেরিতেও সেই একই জিনিস বাম প্রগতিশীল ঐক্য ছাত্র ইউনিয়নে থেকেছে এবং লড়েছে এবং এই যে গত ইলেকশন ৪ তারিখে হলো সেখানেও জেএনইউতে এবার বাম প্রগতিশীল ঐক্য আ এসএফআই, আইসা এবং ডিএসএফ জেএনইউতে ইলেকশন লড়ে এবিভিপির আ খেলাফ এবং আ মেজরিটি হচ্ছে আ সমর্থন পায় এবং খুব সিংহভাগ কাউন্সিলর জেতে বর্তমান মুহূর্তে আ বাম প্রগতিশীল ঐক্য থেকে আ সিংহভাগ কাউন্সিলর এবং তার পাশাপাশি আ সেন্ট্রাল প্যানেলেও প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি এবং জয়েন্ট সেক্রেটারি পজিশন ৪ টেতেই এই বাম প্রগতিশীল ঐক্য জেতে। এবং সেই একই জিনিস আমরা পন্ডিচেরিতেও দেখতে পাই যেখানে এসএফআই এবং এআইএসএফ লেফট ইউনিটি গঠন করে এবং সেখানেও মেজরিটি কাউন্সিল সিট আ লেফট ইউনিটি জেতে। তো এক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে গোটা দেশে যেভাবে স্টুডেন্টদের উপরে আক্রমণ এবং স্টুডেন্ট ইউনিয়নের উপর আক্রমণ, সেই আক্রমণটা শুধুমাত্র বাম প্রগতিশীল ছাত্র সংগঠনরাই রেজিস্ট করছে এবং বিভিন্ন জায়গায় তার প্রতিফলন হচ্ছে যে বিভিন্ন ক্যাম্পাসে বাম প্রগতিশীল জোট সংগঠনেরা ইলেক্টোরালিও ভালো ফল করছে। বরাবরই আ দেশের ছাত্র আন্দোলনে তো বাম ছাত্র সংগঠনদের একটা ভূমিকা রয়েছে। আ সেটা বিভিন্ন সময় রয়েছে। সেটা আ আ স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে ইমার্জেন্সি এবং তার পরবর্তী সময়েও গোটা দেশে ছাত্রদের আ আ বিভিন্ন অধিকার নিয়ে এবং আ দেশের বা যে বিভিন্ন রাজ্য সরকার যেভাবে বিভিন্ন শিক্ষার নিয়ম নীতি যখন লাগু করেছে, যেখানে স্টুডেন্টদের বিরুদ্ধে কোন রকম পলিসি ইমপ্লিমেন্ট করার কথা হচ্ছে, সেখানেও ছাত্ররা লড়াই করেছে এবং তার নিদারুণ যা নতুন এক্সাম্পল সেটা হচ্ছে নিউ এডুকেশন পলিসি যেটা বিজেপি আর এসএস এর যে গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট তারা কিভাবে বিভিন্ন রাজ্যে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে এবং তার যে বেসিক যে স্ট্রাকচার সেটা হচ্ছে যে শিক্ষাকে সাম্প্রদায়িকরণ এবং শিক্ষার বেসরকারীকরণ। তো তার বিরুদ্ধে বিভিন্ন ক্যাম্পাসে বাম প্রগতিশীল ছাত্ররা লড়াই লড়ছে এবং ইউনিভার্সিটিতে যে পলিসি লেভেল চেঞ্জেস আসছে যেমন এই এনইপির দরুন হেফালন নেওয়া, আগে যে ইউজিসি থেকে গ্রান্ট পেত ইউনিভার্সিটি সেটাকে কমিয়ে দেওয়া এবং তাকে রিপ্লেস করা হচ্ছে হেফালন দিয়ে। এবং তার একটা ফলাফল হচ্ছে প্রতিটা ইউনিভার্সিটি কলেজে যে ফিস সেটা বেড়ে যাচ্ছে।
দ্বিতীয় কথা, ফান্ড কাট হচ্ছে যখন, সেখানে ইউনিভার্সিটির যে বেসিক ছাত্রদের যে অধিকার, যেমন হস্টেল থেকে শুরু করে ক্লাসরুম এর ইনফ্রাস্ট্রাকচার, হস্টেলের ইনফ্রাস্ট্রাকচার, লাইব্রেরি ইনফ্রাস্ট্রাকচার এবং যাবতীয় ওয়ার্কশপ, সেই সব জিনিস কমে যাচ্ছে ফান্ড কাটের। সেটা জেএনইউতেও আমরা একই প্রতিফলন দেখতে পাই, যে জেএনইউতেও হস্টেল ক্রাইসিস দেখা দিচ্ছে কয়েক বছর ধরে, লাইব্রেরিতে ফান্ড কাট। এবং এটা জেএনইউ টিচার্স অ্যাসোসিয়েশনের যে রিপোর্ট বেরিয়েছে গত মাসে, সেখানেও খুব স্পষ্ট যে গত ১০ বছরে প্রায় ৫০% বেশি ফান্ড কাট জেএনইউতে হয়েছে। এবং তার বিরুদ্ধে লাগাতার বাম প্রগতিশীল ছাত্ররা এবং ছাত্র সংগঠনের পাশে থেকে এই লড়াইটা লড়েছে, এবং জেএনইউ এসইউতেও এই লড়াইটাকে আগে নিয়ে যাওয়ার জন্য আহ, আমাদের যে লেফট ইউনিটি প্যানেল কথা বলেছিল, এবং তাতে ভরপুর সমর্থন তারা পেয়েছে। যা দেখতে পাচ্ছি যে আরএসএস বিজেপির যেভাবে শিক্ষাঙ্গন দখলের যে আহ, নিয়ম বা নীতি তারা লাগু করছে, যে ভাইস চ্যান্সেলর এর যে রিক্রুটমেন্ট হচ্ছে, সেটা কিভাবে সেন্ট্রালাইজড ভাবে হচ্ছে, তার জন্য নতুন নতুন বিল নিয়ে আসা ইউজিসির তরফ থেকে। এবং তাতে করে আমরা দেখছি যে ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলোতে, প্রতিটি রাজ্যে, প্রতিটি সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কিভাবে পলিটিক্যাল রিক্রুটমেন্ট হচ্ছে আরএসএস বিজেপির দ্বারা, এবং সেক্ষেত্রে কিভাবে একাডেমিক স্ট্রাকচারটাকে বদলে দেওয়ার চেষ্টা হচ্ছে। তার পাশাপাশি আমরা যদি এন্ট্রান্স এক্সামের কথা দেখি, এন্ট্রান্স এক্সামের যে প্যাটার্ন সেটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, এবং একটা সেন্ট্রালাইজেশন তার মধ্যে নিয়ে আসা হয়েছে এনটি এর দরুন। এই সিইউইটি, এমএ, পিজি এবং পিএইচডি তেও নেট এক্সাম, ইউজিসি নেট বা সিএসআইআর নেট, এটাকে বেসিস করে এখন এন্ট্রান্স হচ্ছে পিএইচডি। তো এই যে সেন্ট্রালাইজেশন, তার একটা প্রতিফলন দেখা গেছে কিভাবে মার্জিনালাইজ সেকশন থেকে যে ছাত্ররা আহ, উচ্চশিক্ষার জন্য উঠে আসছে, তাদের এক প্রকার দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে তাদের প্রতি। কারণ এটা ডেটাতে, রাজ্যসভায় ডেটাতেও দেখা গেছে কিভাবে মার্জিনালাইজ স্টুডেন্টরা, যারা এসসি, এসটি, ওবিসি, মহিলা, মাইনরিটি, তাদের এক্সাম দেওয়ার যে রেট সেটা খুবই কম। প্লাস এই এক্সাম গুলোর যে ফিস, সেগুলো অনেক বেশি। তাতে করে আমরা যেটা দেখতে পাচ্ছি যে স্টুডেন্ট কম্পোজিশনটাকে বদলে দেওয়ার একটা চেষ্টা, এবং প্রাইভেটাইজেশনের নীতি থেকেই এটা আসছে, নিউ এডুকেশন পলিসি থেকে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বাম প্রগতিশীল ছাত্র সংগঠন যখন এনইপির বিরোধিতা করছে, সেটাকে মাথায় রেখেই বিরোধিতা করছে যে ছাত্রদের শিক্ষার অধিকার যে বিজেপি কেড়ে নিচ্ছে, সেটাকে কিভাবে আটকানো যায় এবং এনইপি কে আরো আহ, জোরের সাথে এটাকে রিভোক করা যায়। এবং সেটা আমরা বিভিন্ন ক্যাম্পাসে আন্দোলনের মধ্যে দিয়েই দেখছি। কিন্তু এর প্রেক্ষিতে আমরা দেখি যে ছাত্রদের ওপর কিভাবে, যখন ছাত্ররা বিভিন্ন ক্যাম্পাসে তাদের দাবি দাওয়া নিয়ে, অধিকার নিয়ে লড়াই করছে, অ্যাডমিনিস্ট্রেশনের সাথে, আরএসএস ব্যাকড অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথাবার্তা বলার চেষ্টা করছে, তখন তাদের ওপর ফাইন ইম্পোজ করা, তাদেরকে রাস্টিকেট করা, আউট অফ বাউন্ড করা, এইসবের মধ্যে দিয়ে একটা ছাত্র আন্দোলনকে দমন করার চেষ্টা। আর সেটা শুধু ক্যাম্পাসের মধ্যে সীমাবদ্ধ না, সেটা ক্যাম্পাসের বাইরেও আমরা যখন দেখি যে সরকারের কোনো নিয়ম নীতির বিরুদ্ধে ছাত্ররা যখন আন্দোলন করতে যায়, তাদেরকে পুলিশ দমনের শিকার হতে হয়, জেল থেকে শুরু করে তাদের উপর এফআইআর। তো এই যে একটা প্যাটার্ন তারা তৈরি করছে, যে ছাত্রদের সংগঠিত হওয়ার মধ্যে তারা নিজেদের ভয় দেখতে পায়, এবং সেটাকে তারা খুব সুন্দরভাবে অ্যাডমিনিস্ট্রেশনের দরুন, ইউনিভার্সিটির ভেতর এবং বাইরে পুলিশ দিয়ে আটকানোর চেষ্টা করছে। সেটা উমার খালিদ বা শারজিল ইমামের মতো যারা ছাত্ররা বিভিন্ন আন্দোলন নিয়ে এবং সংবিধানের লড়াই নিয়ে যখন বাইরেও সরকারের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে ইউএপিএ দিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া হয়। তো এইভাবে যে ভয়ের রাজনীতি শুরু করেছে, তার বিরুদ্ধে ইউনিভার্সিটিতে কিন্তু আন্দোলন থেমে থাকেনি। কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখছি বর্তমানে, যে এইচসিইউ হোক বা পাঞ্জাব ইউনিভার্সিটি হোক বা ডিসুতে, বরাবরই বাম প্রগতিশীল ছাত্ররা যদি ঐক্য গঠন করে উঠতে না পারে, তখন আমরা দেখছি এভিপির দাপট স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশনেও দেখা যায়। এবং তারা জিতেওছে। কিন্তু এর বিরুদ্ধে এখন জেএনইউতে যখন আবার এই বাম জোট জিতে সফল হলো, এবং জেএনইউতে ছাত্ররা ভরপুর সমর্থন দিল, এবং এভিপি কে এক প্রকার কুণ্ঠিত করেছে কাউন্সিলে এবার, এবং তাদের কাউন্সিলরদের সংখ্যা একেবারেই কম।
গত বছরের তুলনায়। তো সেটা আমাদের মনে হয় প্রতিটা ক্যাম্পাসে আরো লড়াইকে জোরদার করতে হয় এবং বাম প্রগতিশীল জোটকে আরো মজবুত করতে হবে। তাহলেই আমরা এবিভিপি কে আটকাতে পারবো এবং আরএসএস, বিজেপির যে অ্যাডমিনিস্ট্রেশনের থ্রু এডুকেশন পলিসি চেঞ্জ করা বা তাদের অ্যান্টি স্টুডেন্ট পলিসি ইম্পোজ করার যে ভাবনাটা সেটাকেও আমরা আটকাতে পারবো। ১০ বছরে ২০১৬ তে এভিপি জয়েন্ট সেক্রেটারি পজিশন জেতে এবং তারপর তারা ওই বছর বিভিন্ন রকম চেষ্টা করে জেএনইউ কে মেলাইন করার এবং কারণ জেএনইউর যে রাজনীতি, প্রগতিশীল বাম রাজনীতি সবসময় জেএনইউ ক্যাম্পাসের ভেতরে না, জেএনইউর বাইরেও যে সরকারের সমালোচনা করা, বিভিন্ন যখন অ্যান্টি পিপল পলিসি নিয়ে আসা হয় এবং তার বাইরেও দেশে বিদেশে ভারতের যে বিদেশ নীতি থেকে শুরু করে বিভিন্ন সাম্রাজ্যবাদী যে নীতি আমেরিকা সময়ে সময়ে নিয়েছে তার বিরুদ্ধেও জেএনইউতে ছাত্র আন্দোলন সোচ্চার হয়েছে। তো সেই প্রেক্ষাপটকে সামনে রেখে আমরা যদি দেখি যে গত ১০ বছরে বিজেপি আরএসএস সরকারে থেকে এবিভিপি কে জেএনইউতে এক প্রকার ইম্পিউনিটি দিয়েছে যে তারা ভায়োলেন্স করেছে বারবার, তারা জেএনইউ কে মেলাইন করেছে এবং কাউন্সিলে যখন থেকেছে ২০১৬ হোক বা ২০২৪ সালে গত বছরও জেএনইউতে জয়েন্ট সেক্রেটারি পজিশন এবিভিপি জেতে এবং কাউন্সিলেও এক প্রকার সিংহভাগ কাউন্সিলর তারা জেতে স্কুল থেকে। তো সেখানে কাউন্সিলকে বারবার ডিসরাপ্ট করা এবং কাউন্সিলের যে ডেমোক্রেটিক ফাংশনিং সেটাকে ডিসরাপ্ট করা, ক্যাম্পাসের মধ্যে ইসলামোফোবিয়ার যে তাদের এজেন্ডা সেটাকে আগে নিয়ে যাওয়া এবং কাস্ট ডিসক্রিমিনেশন এবং শুরু করে বিভিন্ন রকম ভাবে মার্জিনালাইজ স্টুডেন্টদের অ্যাটাক করা। তো সেই অ্যাটাকটাকে দমানোর জন্য জেএনইউতে বারবার ছাত্ররা একত্রিত হয়েছিল এবং তারই প্রতিফলন এই এই ক্যাম্পাসে যে আবার বাম জোটকে সফল বানানো। কিন্তু আমাদের বুঝতে হবে যে শুধুমাত্র ইলেকশনের মধ্যে এভিপি কে হারালেই আমরা ক্যাম্পাসে যে এই প্রগতিশীল জোটকে মজবুত করা সেটা হয়ে উঠবে না। আমাদের ইলেকশনের পরবর্তী সময়ে বিভিন্ন ছাত্রদের ইস্যু দাবি দেওয়া নিয়ে যদি আমরা লাগাতার লড়াই করে যাই তাহলে আমরা এভিপি কে আরো সংকুচিত করতে পারবো এবং ওদের যে অ্যান্টি স্টুডেন্ট এজেন্ডা, কাস্টিস্ট, ইসলামোফোবিক থেকে শুরু করে অ্যান্টি মাইনরিটি এই যে এজেন্ডা আমরা যদি আরো এক্সপোজ করতে পারি তাহলে এভিপি কে আরো সংকুচিত করতে পারবো এবং আমরা দেখি ইলেকটোরালিও আমরা দেখতে পাচ্ছি যে বিগত বছরের তুলনায় এই বছর এভিপি বিভিন্ন স্কুলে হেরেছে এবং অনেক ভারী সংখ্যায় বাম প্রগতিশীল ঐক্য জিতেছে। বিষয় হচ্ছে যে আহ, এই যে ন্যারেটিভ গুলো যখন বলা হয় সেটা শুধুমাত্র ইলেকট্রাল স্পেসিফিক লেন্স দিয়ে দেখা হয়। তো আমি যেভাবে বলতে চাই জিনিসটাকে যে শুধু ইলেকশনের মারফত আমরা যদি দেখি তাহলে কথাটা হয়তো এক প্রকার মানে কিছুটা হলেও সত্যি। কিন্তু তার বাইরে যদি আমরা দেখি যে লাগাতার দেশে বিজেপি এবং আরএসএস এর যত প্রকার অ্যান্টি স্টুডেন্ট এবং অ্যান্টি পিপল যে পলিসি নিয়ে এসেছে তার বিরুদ্ধে সোচ্চার হয়েছে বাম এবং প্রগতিশীল মানুষেরা, বাম সংগঠন এবং সেটা সফলভাবে হয়েছে। সেটা ফার্মার্স মুভমেন্টের সময় আমরা দেখতে পেয়েছি কিভাবে কৃষকরা আন্দোলন সংগঠন করে এবং সাকসেসফুলি সেই ৩টে ফার্ম বিল রিপিল করে। আমরা যদি স্টুডেন্টের বিষয়টায় আসি তাহলেও সেই একই জিনিস আমরা দেখতে পাই যে বিভিন্ন জায়গায় যখন ফি হাইক করার চেষ্টা করে সেটাকে বিভিন্ন ক্যাম্পাসে সেটাকে রোকা হয়, আটকানো হয়। সেটা পন্ডিচেরি ইউনিভার্সিটি হোক, সেটা হায়দ্রাবাদ ইউনিভার্সিটি হোক, সেটা জেএনইউ ইউনিভার্সিটি হোক, সেটা দিল্লি ইউনিভার্সিটি হোক, বিভিন্ন এবং বাইরের যে স্টেট ইউনিভার্সিটি আছে সেখানেও। তার পাশাপাশি আমরা যদি দেখি মহিলা আন্দোলনে আমরা দেখতে পাচ্ছি যে লাগাতার একটা আহ, বাম যে শক্তি সেটাও বেড়েছে এবং মহিলাদের ইস্যু নিয়ে গোটা দেশে যখন এই বিজেপি আরএসএস এর সরকার কিভাবে এক প্রকার
মানে অ্যান্টি ওমেন যে পলিসি এবং নিয়ে আসছে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি যে মহিলাদের উপরে আক্রমণ যখন বেড়েছে সেখানেও বাম প্রগতিশীল যে মহিলা সংগঠনরা আছে তারা এক প্রকার সোচ্চার এবং এই অ্যান্টি লেবার যে লজ গুলো নিয়ে আসছে নতুন করে বিভিন্ন রাজ্যে সেটাকে আটকানোর জন্য বাম প্রগতিশীল সংগঠনরা আ সাকসেসফুলি সেটা আটকাতে পেরেছে। বিভিন্ন জায়গায় যেখানে সংগঠিত হওয়াকে আটকানোর চেষ্টা করা হয়েছে, সেখানে সেটাকে ভাঙা হয়েছে। সেটা তামিলনাড়ু হোক, সেটা দিল্লিতে গুরগাঁও হোক। তো এইভাবে গোটা দেশেই বাম প্রগতিশীল যে মানুষেরা আছে তারা সংগঠিত হচ্ছে এবং বিজেপি, আরএসএস এর বিরুদ্ধে তারা আন্দোলন করছে এবং বিভিন্ন ক্ষেত্রে তারা জয়লাভ করছে। তো শুধুমাত্র যদি আমরা দেখি যে জেএনইউর বাইরে বাম ছাত্র সংগঠনরা সাকসেসফুল না, সেই কথা বলাটা ভুল হবে। কারণ তারা লড়াই করছে এবং একটা আন্দোলন তৈরি করার চেষ্টা চলছে। অবশ্যই আন্দোলনটাকে আরো মজবুত করতে হবে। কিন্তু এই আন্দোলন আ খুব ভালোভাবেই চলছে এবং জোরদার হচ্ছে দিন প্রতিদিন। থেকে বড় যে অ্যাটাক সেটা হচ্ছে যে ফান্ড কাট। আর সেটা শুধুমাত্র জেএনইউতে না, গোটা পাবলিক এডুকেশনকে এক প্রকার ভেঙেচুরে দেওয়ার জন্য এই যে নিউ এডুকেশন পলিসিটা নিয়ে আসা হয়েছে। তো সেখান থেকেই এই ফান্ড কাটটা জেএনইউ এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে হচ্ছে। তো এই ফান্ড কাটকে আটকাতে এবং জেএনইউর ফান্ডিং আরো বাড়ানোর জন্য ইউনিয়ন লড়াই লড়বে। তাতে করে যে বেসিক আ ইনফ্রাস্ট্রাকচার এর ইস্যু স্টুডেন্টরা এখন ফেস করছে, সেটা স্কুল এবং ডিপার্টমেন্টের এক প্রকার কমে যাওয়া মানে ইনফ্রাস্ট্রাকচার আ কমে যাওয়া। পাশাপাশি নতুন হস্টেল বিল্ডিং তৈরি করা, বিভিন্ন একাডেমিক ওয়ার্কশপ সেটাকে বাড়ানো, ফিল্ড সার্ভের জন্য অ্যালায়েন্স যেটা আগে পাওয়া যেত সেটা কমে যাওয়া, সেটাকে বাড়ানো, ফিল্ড সার্ভে আরো যাতে স্টুডেন্টরা যেতে পারে সেটাতে চেষ্টা করা। আ দ্বিতীয় কথা লাইব্রেরি ইনফ্রাস্ট্রাকচারে প্রায় ৮০% ফান্ড কাট হয়েছে। লাইব্রেরিতে নতুন বই, জার্নাল, নতুন লাইব্রেরি বিল্ডিং তৈরি করানো। এর পাশাপাশি আমরা দেখি যে ক্যাম্পাসে আ মহিলাদের ওপর নির্যাতন বেড়েছে। আ জেন্ডার মাইনরিটির উপর নির্যাতন বেড়েছে। আ ইসলাম অ্যাটাক অনেক ঘটনা ঘটেছে। সেইসবকে রুখতে আ এসসি/এসটি যে সেল আছে, আ ইকুয়াল অপরচুনিটি সেল সেটাকে মজবুত করা। যাতে করে ক্যাম্পাস সেফ এবং ইনক্লুসিভ হতে পারে সমস্ত মার্জিনালাইজড সেকশনের জন্য এবং আ তাদের আওয়াজকে আরো আ বুলন্দ করার জন্য চেষ্টা করবে ইউনিয়ন। তার পাশাপাশি বিভিন্ন রকমভাবে চিফ প্রক্টর ম্যানুয়াল আ নিয়ে এসে যেখানে ছাত্রদের ওপর এক প্রকার আক্রমণ সংগঠিত আক্রমণ আ নিয়ে আসা হয়েছে জেএনইউতে। যে জেএনইউতে যখনই ছাত্ররা নিজেদের দাবি-দাওয়া নিয়ে লড়াই করে অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে, তখন তাদের ওপর হাজারো, হাজারো ফাইন ইম্পোজ করা হয় এবং আ বিভিন্ন ক্ষেত্রে রাস্টিকেশন দেওয়া হচ্ছে। তো এর বিরুদ্ধে লড়াই করাটা অত্যন্ত জরুরি এবং এই আন্দোলন জোরদার করাটা এখন প্রায়োরিটি। কারণ না হলে আমরা দেখতে পাচ্ছি যে তারা এক প্রকার এটা আ আ জেএনইউতে ছাত্র আন্দোলনকে কমজোর করার জন্য এক প্রকার তাহলে তারা সফল হবে। তাই আমাদের দাবি দেওয়ার মধ্যে সিপিও ম্যানুয়ালকে রিভোক করা। আ কারণ আমরা দেখছি বিভিন্ন ইউনিভার্সিটিতেও একই ঘটনা ঘটছে। এইচসি হোক, আইআইটি হোক সেখানেও স্টুডেন্টদের উপরে হাজারো ফাইন দেওয়া হচ্ছে যখনই তারা নিজেদের দাবি দেওয়া নিয়ে সোচ্চার হচ্ছে। আর পাশাপাশি এই জেএনইউর যে জেএনইউ এন্ট্রান্স এক্সাম নিজস্ব হতো, সেটাকে যখন পরিবর্তন করে এনইপির থ্রুতে সেন্ট্রালাইজেশন অফ এক্সাম এর মারফত সিইউইটি দিয়ে ইউজি, পিজিতে অ্যাডমিশন হচ্ছে। পিএইচডিতে জেএনইউই-র বদলে নেট আ অ্যাজ এ বেসিস এন্ট্রান্স এর নেওয়া হচ্ছে। তো সেটাকে বদল করে জেএনইউ-ই কে রিইনস্টেট করা। তো এইসব জিনিস নিয়ে আন্দোলন চলবে এবং স্কুল ভিত্তিক যে বিভিন্ন দাবি-দাওয়া আছে সেগুলো সামনে রাখা হবে। যেমন সায়েন্সে ফান্ড কাটের দরুন ল্যাব ইনফ্রাস্ট্রাকচার একেবারে কমে গেছে। সেটা কেমিক্যাল থেকে শুরু করে ল্যাবের ইন্সট্রুমেন্ট থেকে শুরু করে সবকিছুতে একটা আম ঘাটতি এসছে। সেটাকে আবার আ ফিরিয়ে আনা এবং আ এই নিয়ে আন্দোলন জোরদার হবে।